কি ব্যাপার, তুমি বিছনা থেকে উঠলা কেমনে? আর এত ফিটফাট হয়ে কই যাইতেছো? এরে বাবা রে, বিছানার থেকে উঠছি এমনি, এখানে ফিটফাটের কি আছে? উঠমু কি খালি হাতে লুঙ্গি, মানে কি যে কথা কও না। তোমার কোমরের যে অবস্থা, তুমি উঠলা কেমন কইরা? না ভাই, তোমার সমস্যা হবে, তুমি যাও বিছনা যায় শুয়ে থাকো। আমি আর কতকাল হুইয়া থাকুম? এভাবে হুইয়া থাকতে থাকতে আড়া চলে তো ভুলে যেতেছি গা, পিছনে ঘাও হয়ে যাবো গা কিন্তু হুইয়া থাকতে থাকতে। দয়া করে আমার মতো আমার একটু হাঁটবার দাও, ভালো লাগতেছে না। সেটা তুমি অবশ্য খারাপ বলো নাই, কিন্তু ফেরার পথে তুমি যদি রাতের বেলা অন্ধকারে পইরা যাও তখন কি হবে সেটা চিন্তা করছো? আরে বাবারে, সেই চিন্তা করছি, অসুবিধা নাই। দিনের বেলা যখন পাবলিক আমরা দেখবে, সবাই মনে করবে কি আগে যেটা শুনছিলাম পুলিশের বাইরে ফাটাইছে, আসলে বিষয়টা তা ঘটে নাই। নাইলে এরকম ফিটফাট হইয়া সে কখনো বাজারে আটবার যেতে পারে? বুঝছো না তুমি? একটু আই ওয়াশ করতে হইব। ঠিক আছে, কিন্তু তুমি চিন্তা করে দেখো, তোমার কি যাওয়া ঠিক হবে? পরে যদি রাস্তা দিয়ে কোনো খারাপ আসর ধরে তখন তো তোমার কোমর একদম লুলা হয়ে যাবে। তোমার কথাও ঠিক, বুদ্ধি থাকে কোন জায়গায়, বাজারে কবরস্থানে, ওদিক দিয়ে তো আমি যাবো না, আমি ভালো রাস্তা দিয়ে আইটা যাবো। 10-20টা টাকা থাকলে দাও তো। যাও যাও, তুমি যেখানে খুশি সেখানে যাও, তোমারে আমি টাকা দিতে পারবো না, তোমারে আমি জীবনে সবকিছু দিলেও টাকা দিব না। তোমার কাছে টাকা থাকবে না, টাকা থাকলেই তুমি আবার এমডি হয়ে যাবা। 20 টাকা দিয়ে এমডি হন যায়? কি যে কও না তুমি, কথা কোনো আগামাতা আছে? চার তেষ্টা পাইছে, জিব্বাটা শুকায় যেতেছে গা, বাজারে গেলে একটা কাপ চা তো কিনে খাবো নাকি? না, কোনোভাবেই তোমার টাকা দেওয়া যাবে না, তুমি যাও তো, ঘরে যাও, আমি তোমার চা বানায় এনে দিতেছি, যাও। তাহলে আমার আটার কি হইব? পরে কিন্তু আটা ভুলে যাবো গা। হ্যাঁ, ভুলে গেলেও কোনো সমস্যা নেই, তারপর আর কোনো অঘটন ঘটতে দেওয়া যাবে না। আচ্ছা, পুলিশ তোমারে এত মাইট দিচ্ছে কেন? তুমি কি মাইটটা সামাল দিতে পারো নাই? আরে বাবা রে, পুলিশ তো প্রথম এমডি ভাববে আমার পিঠান শুরু করছে, যে ভুয়া এমডি করতে গেল। এখন দয়া করে আমার কাজটা আমারে করতে দাও, কাজ লাগে না, ভালো লাগছে। আল্লাহ জানে কোমর নিয়ে কতদিন ভোগায়, কপালে আর শান্তি নাই আমার। আল্লাহ, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। তা পাই কি হইছে? আরে টিউবওয়েলের পাড়ে গেছিলাম পানি আনতে, পিছলায় পড়ছি। সেরে যাবো, 2-1 দিন একটু ব্যথা থাকবো আর কি। দুলা ভাই, বয়স তো কম হয় নাই, এর উপরে আবার মিথ্যা কথা কইতাছেন, এটা কি ঠিক হইতাছে? এই কি কইতাছস? আমি মিছা কথা কইতেছি? আমার বাপে মিছা কথা কয় নাই, দাদাই মিছা কথা কয় নাই, আমার বংশে কেউ মিছা কথা কয় নাই। তুই প্রমাণ করতো আমি মিছা কথা কইছি? দুলা ভাই, আমি তো শুনছি পুলিশের রিমান্ডে আপনারে পা থেকে কোমর পর্যন্ত শেষা মার দিছে, যার কারণে আপনি লুলা হয়ে আটতাছেন। আমারে পুলিশে শেষা মার দিছে মানজা পর্যন্ত, এই কথা তোরে কেডা কইছে? আর নামটা আমারে ক। এই তুই চিন্তা করে দেখতো, আমারে যদি মানজা পর্যন্ত শেষা মার দেয় আমি হাঁটতাছি কেমনি? কিভাবে আটতাছেন ওইটা আপনিও জানেন, আমিও জানি। যে অবস্থা, শেষ বয়সে আইসা মনে হয় বেলি আবার কপালটা পুড়লো।